প্রমাণ করার চেষ্টা করব যুক্তি এবং সায়েন্স দিয়ে যে ধর্ষণ ধর্ষকের জন্য ক্ষতিকারক, চুরি চোরের জন্য ক্ষতিকারক, ডাকাতি ডাকাতের জন্য ক্ষতিকারক, ঘুষ নেওয়া দুর্নীতি করা ঘুষখোরের জন্য এবং দুর্নীতিবাজের জন্য ক্ষতিকারক। আমাদেরকে দুটো প্যারামিটারই ইউজ করতে হবে, সায়েন্স এবং লজিক, যুক্তি। কারণ তোমরা সবাই জানো যে বর্তমান যুগ বিজ্ঞান এবং যুক্তির যুগ। বিজ্ঞান এবং যুক্তি দিয়ে যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে অনেকেই এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে না। ধর্ষণ ধর্ষকের জন্য ক্ষতিকারক, এটা যুক্তি দিয়ে কিভাবে প্রমাণ করা যাবে, বা বিজ্ঞান দিয়ে কিভাবে প্রমাণ করা যাবে যে চুরি, কোন একটা মানুষ চুরি করলো, সেটা তার ব্যক্তিগতভাবে কি ক্ষতি করছে? সে তো অন্যজনের কাছ থেকে টাকা পাচ্ছে চুরি করে, এটা তার জন্য ক্ষতিকারক কিভাবে হলো? একজন ধর্ষক ধর্ষণ করে সে তো তার ব্যক্তিগত চাহিদা মেটাচ্ছে, সে তার লালসা মেটাচ্ছে, এটা তার জন্য কিভাবে ক্ষতিকারক? একজন ঘুষখোর সে তো ঘুষ নিল এবং তার লাভ হলো, তার কি ক্ষতি হলো? একজন দুর্নীতিবাজ দুর্নীতি করলো, সে তো তার ব্যক্তিগতভাবে লাভবান হলো, তার জন্য কি ক্ষতি হলো? এটা আমরা সায়েন্স এবং যুক্তি, লজিক এই দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। এবং এখানে দুটো জিনিস ইউজ করা যাবে না, একটা হচ্ছে ধর্ম, দুই নম্বর হলো ইমোশন। কোনো রকমের ইমোশন এখানে ইউজ করা যাবে না, কারণ লজিক দিয়ে কোনো ইমোশনসকে প্রমাণ করা খুব মুশকিল। আর দুই নম্বর হচ্ছে ধর্ম, আমরা কোনো রকমের ধর্ম টানবো না। সামাজিক বদনাম, সামাজিক বদনাম তখনই হবে যদি ধর্ষণের কেস সমাজে ছড়িয়ে পড়ে এবং সেই কেসটাকে যদি মানুষ নেগেটিভ হিসেবে নেয়। ধরে নিলাম আমি যে ধর্ষণের কেস সমাজে ছড়ালোই না, কেউ জানলোই না। আমাদের ভারতবর্ষে প্রত্যেক 15 মিনিটে একটা কেস, ধর্ষণের কেস রিপোর্ট হয়, কিন্তু ধর্ষণ কি সত্যি 15 মিনিটে একটা হচ্ছে? না, এর থেকে অনেক গুণ বেশি হচ্ছে। ধর্ষণের কেস রিপোর্ট কখন হয় এটা আমাদেরকে জানতে হবে, যখন অসম, ধরুন কোন একজন এলিট ক্লাস মহিলার সাথে একজন লোয়ার ক্লাস পুরুষের আনউইলিংলি কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হলো, তখনই ধর্ষণের কেস রিপিট হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ধর্ষণের কেস সমপর্যায়ের মানুষের মধ্যে যদি হয়, সমপর্যায়ের মহিলা এবং পুরুষের মধ্যে হয়, ধর্ষণের কেস রিপোর্টই আসে না। সমাজে এটা প্রকাশই পায় খুবই কম। তো ধরে নিলাম আমরা যে ধর্ষণের কেস, ধর্ষণ হলো কিন্তু কোনো কেউ জানলো না, তাহলে তার আত্মসম্মানবোধ গেল না। এবং অনেক সময় মহিলারাও ভয়ে বা বিভিন্ন সামাজিক প্রবলেমে এটাকে প্রকাশ করতে চায় না। এবং আপনারা এটাও জানেন যে অনেক সময় অনেক মহিলাকে ব্ল্যাকমেলিং করা হয় যে তার ধর্ষণের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে এই বলে। তাহলে আমরা ধরে নিলাম তার সামাজিক বদনাম হতে পারে, কিন্তু কিন্তু এটা তখনই হবে যদি এটা সমাজে ছড়িয়ে পড়ে, কিন্তু সমাজে তো ছড়াবেই না। এটা আমরা অ্যাজিউম করতে পারি, ধরে নিতে পারি যে এটা ছড়ায়নি, এটা কেউ জানেনি, তাহলে তার সামাজিক বদনাম হচ্ছে না, কেউ জানছে না। আপনি যেটা বললেন যে সমাজে ছড়াবে না, ধরে নিলাম যে ছড়ালো না, ছড়ালো না, তাহলে তো এফেক্টটা পয়েন্টটা কাজে আসছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কেউ যখন ধর্ষণ করতে যায় সে কিন্তু নিজের গোপনীয়তা বজায় রেখেই যায়। হ্যাঁ, যে সে কিন্তু এটা কিন্তু ভেবে রাখে না যে আমারটা ছড়াবে। সবাই কিন্তু গোপনীয়তা বজায় রেখেই যায় এবং সেটা মোস্ট অফ দা কেসে গোপন থেকেই যায়। সম্মানবোধ, স্যার বলেন আত্মসম্মানবোধ, আমি বলি এটা ইমোশন। আত্মসম্মানবোধ যে একজন ধর্ষক হবে তার নেই, যে চুরি করবে তার নেই, তো তার কাছে আত্মসম্মানবোধ বলে কিছু নেই। এবং লজিক্যালি আমরা আত্মসম্মানবোধকে কিভাবে ডিফাইন করব, এটা একান্ত ব্যক্তিগত বিষয়। তো আত্মসম্মানবোধ দিয়েও আমরা প্রমাণ করতে পারছি না যে ধর্ষণ সত্যি একটা খারাপ জিনিস ফর ধর্ষক। চুরি একইভাবে সত্যিভাবেই খারাপ জিনিস ফর চোর, একইভাবে ডাকাতি, একইভাবে ঘুষ খাওয়া। ধর্ষণ হচ্ছে এই সমাজের সবচেয়ে জঘন্য একটা অপরাধ। কোনোভাবেই ধর্ষণকে জাস্টিফাইড করা যায় না, ইভেন মার্ডারকে জাস্টিফাইড করা যায় না। কারণ অনেক অপরাধেরই শাস্তি মৃত্যুদণ্ড হয় অনেক দেশে, কোনো দেশেই কোনো অপরাধের শাস্তি ধর্ষণ নেই। কিন্তু পৃথিবীতে এই মোমেন্টে একটাই মাত্র কান্ট্রি আছে যাদের ইভেন মিনিস্টার র্যাঙ্কের লোক বলে যে ধর্ষণ জাস্টিফাইড। সেই কান্ট্রিটার নাম ধরো, তোমরা জানো, বলো কি? ইসরায়েল। ইসরায়েলি কিছু মিনিস্টার এমন মন্তব্য করেছে যে প্যালেস্তানীয় যে মহিলা তাদেরকে ধর্ষণ করা নাকি একটা সামরিক পদক্ষেপ, একটা অংশ। 10 জন ইসরায়েলি সেনা মিলে যৌন নির্যাতন করছে, এই ভিডিও সারা বিশ্বে প্রকাশ পেয়েছে। প্রকাশ পাওয়ার পরে ইসরায়েলি গভর্নমেন্ট তদন্ত কমিশন বসিয়েছিল। এটা নয় যে এরা ধর্ষণ কেন করলো, বরং এটা যে ফুটেজটা লিকেজ কেন হলো। এবং ওই দেশে আন্দোলন হয়েছিল এই ধর্ষকগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, এবং শেষকালে সরকার ছেড়েও দিয়েছিল। একটাই জঘন্য অমানবিক দেশ আছে, তার নাম ইসরায়েল, যাদের কিছু অংশ
গভর্নমেন্টের কিছু পার্ট ধর্ষণকে জাস্টিফাইড করে। তো এটা একটা এস্টাবলিশ ফ্যাক্ট যে ধর্ষণ, চুরি, ডাকাতি, দুর্নীতি, ঘুষ এগুলো হচ্ছে সমাজের ব্যাধি। সব থেকে বড় ব্যাধি হলো ধর্ষণ। তাহলে আমরা আবার টপিকে ফিরে যাব। ধর্ষণ ধর্ষকের জন্য ক্ষতিকারক, ধর্ষণ ধর্ষকের কি ক্ষতি করলো এটা আমাদেরকে লজিক এবং সায়েন্স দিয়ে প্রমাণ করতে হবে। এখানে ইমোশন আনলে হবে না, এখানে ধর্ম আনলে হবে না। বলো নেক্সট কে। দেখো ও বললো ধর্ষণ করলে এসটিডি হওয়ার চান্স আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেমন এইডস বা এই ধরনের কিছু। ফার্স্ট অফ অল এটা শুধু ধর্ষণ করলে আসার চান্স আছে তা নয়, যে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করলেই আসার চান্স আছে, সেটা ধর্ষণ হোক বা ফর্নিকেশন হোক বা ইভেন কোনো উইলিং মানে উইলফুল সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রেও আসার চান্স আছে, সেটা কমন ফর অল। কিন্তু ধরে নিলাম, আমরা তো এটা ধরতেই পারি কতজনের আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে। 100% মহিলা তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তাদের হয়নি। ধরে নিলাম যে মহিলা ধর্ষিত হচ্ছেন, যে পুরুষ ধর্ষণ করছে, সেই মহিলার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নেই, এবং এটা হওয়ার চান্স বেশি না কম? 50%-এর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নেই, তার এটা হওয়ার চান্স 50%-এর বেশি, কারণ ম্যাক্সিমাম মহিলার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নেই। তাহলে এটা দিয়েও সঠিকভাবে প্রমাণ করা গেল না যে ধর্ষণ ধর্ষকের জন্য ক্ষতিকারক, কারণ ওই মহিলার যদি এইডস না থাকে তাহলে তো ক্ষতিকারক হলো না। কারণ ধর্ষক ধর্ষণ করে তার যে জৈবিক চাহিদা, তার যে লালসা, সে সেটাকে মিটিয়েছে এবং সে সাময়িক আনন্দ ভোগ করেছে, তাহলে এটা তার জন্য ক্ষতিকারক কি করে হলো? তাহলে এই পয়েন্টটাও আমাদের ঠিক কমপ্লিট হলো না। নেক্সট পয়েন্ট। ধর্ষক হবে সেটা যদি প্রকাশ্যে চলে আসে যে সে ধর্ষিত হয়েছে, ধর্ষণ করেছে, তখন সেটা পুলিশি মানে বিভিন্ন আইনি জটিলতার মধ্যে চলে আসবে। পুলিশ তাকে গ্রেপ্তার করবে, জেল হবে, এগুলো হতে পারে। তার মধ্যে সেটা তার পক্ষে ভারতবর্ষে 20 বছর পর্যন্ত জেল, কিছু কিছু দেশে মৃত্যুদণ্ড হতে পারে। এটা তখন যদি প্রকাশ্যে প্রথমত প্রকাশ পাবে, তো প্রকাশ পাওয়াটাই খুব মুশকিল। প্রকাশ পাওয়ার পরে আবার কি হবে না, সেটা প্রমাণ হতে হবে যে সে অ্যাকচুয়ালি রেপ করেছে। আমাদের ইন্ডিয়া, আমাদের এই মহান দেশে যত কেস রিপোর্ট হয়, ফার্স্ট সব রিপোর্ট হয় না, হার্ডলি 10% 20% রিপোর্ট হয়। যতটা রিপোর্ট হয় তার মধ্যে কনভিকশন রেট, যে প্রমাণ হয়েছে ও রেপ করেছে, সেটা অনলি 23 থেকে 27%। তার মানে প্রমাণই করা যায় না 70%-এর বেশি কেস যে আদতেও ধর্ষণটা হয়েছে। বিভিন্ন রকমের প্রমাণ লাগে, এবং যারা ধর্ষণ করেছে কি হয় না, সমাজের কিছু অংশ আত্মীয়তার খাতিরে হোক, বন্ধুত্বের খাতিরে হোক, তাদেরকে সাথ দেয়, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এবং আমরা গুজরাটে দেখেছি এমন ঘটনা যে সরকারি অর্ডারে সাজাপ্রাপ্ত ধর্ষণকারী আসামিকে ছাড়িয়ে আনা হচ্ছে। এবং শুধু তাই নয়, যে সামাজিক অপবাদ, তারা যখন বাইরে বেরিয়ে আসছে তাদেরকে ফুল দিয়ে, মালা দিয়ে বরণ করা হচ্ছে, তাদের পা ছোঁয়া হচ্ছে। এই ধরনের সামাজিক ট্যাবু আমাদের ইন্ডিয়াতে আছে। বহির্বিশ্বে হয়তো কোথাও থাকতে পারে, বা আছে কিনা আমার জানা নেই, কিন্তু ইন্ডিয়াতে আছে এখানে। সুতরাং পুলিশ প্রশাসন এগুলো অনেকেই পকেটে রাখে, অনেক ধর্ষকই এটাকে পকেটে রাখে। এটাকে বাইপাস করা আমাদের দেশে খুবই সোজা দেখতে পাচ্ছে, এবং এটাকে বাইপাস করতে লোকে হেল্প করছে। কিছু কিছু জায়গায় ধর্ষণকারীর জন্য মানুষ আন্দোলন করছে যে তাকে কেন গ্রেপ্তার করা হলো। ধর্ষক একে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়। সুতরাং আইন কানুন এটা তখনই হবে যদি ধরা পড়ে যায় এবং প্রমাণ করা হয়, কিন্তু সেটার রেট খুব কম, অনলি 23%। ওকে, সুতরাং এটা দিয়েও সলিড প্রমাণ করা গেল না। নেক্সট কিছু যুক্তি।